হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসি প্রতিদিনের রেসিপিতে সিম্পল একটা রেসিপি। তো এটা প্রতিদিনের রান্নায় যখন আমরা কিছু ভাবতে ভাবতে কি রান্না করব, তো ডিম দিয়ে আর লাউ যদি বাসায় থাকে তাহলে আপনি এই রেসিপিটা করতে পারেন। এটা অনেক সিম্পল এবং প্রতিদিনের রান্নায় আপনি রান্না করতে পারেন। তো এখানে আমি নিয়েছি লাউ, তারপরে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি, তারপরে এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। তারপরে এখানে নিয়ে নেব আমি মরিচ, তারপরে তারপরে রসুন, তারপরে জিরা। তো এটাকে আমি দেখেন, আর হলো আমি এখানে নিয়েছি মুগের ডাল। তো মুগের ডালটা স্কিপ হয়ে গিয়েছে, মুগের ডাল দিয়ে তারপরে সব কিছু মিলে আপনি একটা একটা পেস্ট বানাবেন। তো আমি ওই পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি মুগের ডালটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি নিয়েছি ডিম। তো ডিমটা ছুলে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এটা একটু আমি খুব বেশি কড়া করে ভাজিনি, অল্প ভেজে নিয়েছি। তারপরে এইখানে আমি নেব এখানে আমি তারপরে দিয়ে দেবো তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। তারপরে এখানে গোটা গরম মশলাটা আমি একটু হালকা ভেজে নেব। তো তারপরে দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে বড় একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। তো এখানে তারপরে এই যে মুগের ডাল, তারপরে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মিলে, তারপরে জিরা সব কিছু মিলে একটা পেস্ট বানিয়েছিলাম। তো এইখানে দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে দেখেন, এটাকে আমি একটু গরম পানি দিয়ে আমি এটাকে রান্না করব। এটা আর সব কিছু সেদ্ধ আছে অলরেডি, আর 5 মিনিট রান্না করতে হবে। তো আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি এটাকে আমি ডিমটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি হালকা আর 2 মিনিট রান্না করব। আমি 3-4 মিনিট অলরেডি রান্না করে ফেলেছি। তারপরে এখানে আমি 2 মিনিট রান্না করে আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিব। তারপরে আর 1 মিনিট ঢেকে রান্না করে তারপরে এটা হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর একটা সিম্পল ডিমের রেসিপি। যদি আপনি বাসায় লাউ থাকে, এটা দিয়েই আপনি হয়ে যাবে। কেমন লাগলো? আল্লাহ হাফিজ।